আসসালামু আলাইকুম। দেখুন, যারা অনেক দিন যাবৎ গ্রাম থেকে বঞ্চিত, বিচ্ছিন্ন, এমনকি দেশের বাড়ি গ্রামে কিন্তু আসার সময় হয় না, শহরে থাকেন, আমি বলবো যে আপনারা একবার হলেও গ্রামে আসুন। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কারণ একটু উপলব্ধি করুন এবং ফ্রেশ মাইন্ড তৈরি করার জন্য হলেও একবার গ্রামে আসুন। দেখুন কত সুন্দর রাস্তাঘাট, কর্দমাক্ত, সেই 90 দশকের পরিবেশ। এটা আমি কথা বলছি পাবনা জেলার আমিনপুর থানার খলিলপুর গ্রামের দৃশ্য। এখান থেকে, এই মাঠ থেকে সিজনে শত শত টন টমেটো সারা বাংলাদেশে সাপ্লাই হয়। আপনারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমগুলো থেকে দেখেছেন যে এই সমস্ত জমিতে এই যে পাট পাট গাছ, পেঁপে গাছ, এইগুলাতে শুধুমাত্র টমেটো চাষ হয়। শুধুমাত্র টমেটোর চাষ হয় এবং শাকসবজি বলতে যা আছে, ঝিঙ্গা, পটল, শসা, আলু হয় অল্প অল্প পরিমাণে, কিছু আলু হয়, পেঁয়াজ, রসুন, মশলা জাতীয় আরও অনেক কিছু, করলা, মানে সবজি বেশি চাষ হয়, সবজি বেশি চাষ হয়। দেখুন, সৌন্দর্যের কাছে হার মানবেন, আল্লাহ পাকের নিয়ামত। ঠিক আছে। আর এই এলাকার মানুষ অনেক পরিশ্রমী, খুব পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন কেউ কেউ রাত পর্যন্তও আর কি পরিশ্রম করে। একদম নীরব নিস্তব্ধ, পাখির কোলাহল আছে শুধু। দেখেন, সবাই কর্মরত আছে খেতে, এখন এখানে দেখা যাচ্ছে না। দেখেন পাখি, প্রচুর পাখি এখানে, প্রচুর পাখি, ঘুঘু পাখি, মানে ঘুঘু পাখি অনেক এলাকায় দেখাই যায় না, আর এখানে দেখেন অনেক অনেক ঘুঘু, মানে ঘুঘু পাখিদের অভয়ারণ্য বলা যায় আর কি। একটু জুম করে দেখাই। দেখেন, তো আপনারা আসবেন, আসবেন, গ্রামের সাথে সম্পর্ক রাখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখেন পাখি, ওই যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ইনশাল্লাহ ঠিক আছে। তাইলে এরকম দৃশ্য দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের জন্যই পরিশ্রম করি, সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও দেখ। আসসালামু আলাইকুম।